আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাই, আজকে এমসিকিউ ম্যাজিকের 2 নম্বর ক্লাস। আমরা পরিমিতি অধ্যায়ের এমসিকিউ ম্যাজিক নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেখানে আগের দিন আমরা শিখছিলাম সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সম্পর্কিত এমসিকিউ গুলো। আজকে টাইপ 2 তে আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত যেসব এমসিকিউ আছে সেগুলো। তো দেখি আমরা, চলো দেখি বোর্ড সবকটা কিন্তু বোর্ড কোশ্চেন থেকে সলভ করি আমরা। দেখি কি আছে আজকে এমসিকিউ তে। দেখো, এটা কুমিল্লা বোর্ড 2024 সালে পড়ছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তোমরা যারা আগে ক্লাসটা করছো তাদের আমি ওখানে শেখাইছিলাম যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র √3/2 এ, আর ক্ষেত্রফলের সূত্র √3/4 এ স্কয়ার। আর সমবাহু ত্রিভুজটা হচ্ছে এরকম, মানে যার প্রত্যেকটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা বাহুর মান ধরা হয় এ। ঠিক আছে? তার মানে এই যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এ সমান 6 সেন্টিমিটার। এ সমান 6 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা বের করতে হবে। একেবারে সহজ। এবার এই যে সূত্র, আমার ক্ষেত্রফলের সূত্র এইটা, এখানে মান বসে দেওয়া এর জায়গায়। এখানে √3/4 এর মান কত? এর মান 6। তাহলে 6 এর উপরে স্কয়ার। তাহলে দেখো, এখানে যা আছে লিখলাম √3/4, 6×36। এখানে কি করলাম? ওই 6 স্কয়ার করলাম, অর্থাৎ 2 বার গুণ করলাম 6 রে। ঠিক আছে, 6×36। এবার এই 4 দিয়ে 36 কাটো। 4 কে 4, কোনটা কাটা যায়? 4 4 16, 4 তারপরে 4 5 20, 4 9 36 আর 9 9। তাহলে কি থাকলো উপরে? উপরে 9√3, নিচে 1, নিচে 1 দেওয়া লাগবে না। এর উত্তর কত? 9√3, 9√3। ঠিক আছে, এরপরটা যদি দেখি, এখানে আছে একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একইভাবেই তুমি জাস্ট এই 36 এর জায়গায়, এই 6 এর জায়গায় 2 দিয়ে রাখবা। 6 এর জায়গায় 2 দাও, 6 এর জায়গায় 2 দাও। 2 2 দুনো 4, তাহলে এখানে 4। এই 4 এর 4 কেটে গেছে, তাহলে উত্তর কত? √3। √3 উত্তর। এইবার ভাই দেখাবো যে কিভাবে জাস্ট অঙ্ক দেখে উত্তর, এগুলো না করে উত্তর কিভাবে বের করবা। আগের দিন শিখেছিলাম উচ্চতার ক্ষেত্রে যে এখানে যে থাকবে তারে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করে সাথে √3 নিবা। এটা উচ্চতার ক্ষেত্রে বলছিলাম। এবার ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমরা কি করবা? তুমি স্কয়ার করবা। আগে এইখানে যেটা থাকবে সেটা স্কয়ার করবা। ঠিক আছে, 2 এর স্কয়ার করলে কত হয়? 4 হয়। এবার স্কয়ার করার পরে তারে 4 দিয়ে ভাগ করবা। এইখানে যেটা দেওয়া থাকবে তারে স্কয়ার করব। মনে রাখবে, প্রথমে স্কয়ার করব, প্রথমে এখানে যেটা থাকবে সেটা স্কয়ার করব, অর্থাৎ বর্গ করব। ঠিক আছে, তারপরে করবো কি? ওরে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করার পরে যেটা আসবে, ধরো সামথিং আসলো, ওর সাথে আমি কি করবো? এই √3 নিয়ে নেব। √3 নিয়ে নেব। যদি এখানে পয়েন্ট আসে, তাহলে ওই পয়েন্টের সাথে √3 গুণ করে দেবে ক্যালকুলেটরে করে। ঠিক আছে, তাহলে এখানে তুমি মুখে মুখে করো। 2 এর স্কয়ার করলে 2 দুনো 4, 4 রে 4 দিয়ে ভাগ করলে 1, 1 আর √3 হয়। সে √3 এই পদে করতে, বুঝলা? এর পরেগুলো আমরা খাড়াই করবো না, আমরা মুখে করব। পরেরটা আছে দেখো, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 4 সেন্টিমিটার বলছে, অর্থাৎ তাহলে এখানে 4 সেন্টিমিটার দিছে। তাহলে কি করতে হবে? প্রথম স্কয়ার। 4 এর স্কয়ার করলে কত হয়? 4 4 16। যারা স্কয়ার করতে পারো না তারা ক্যালকুলেটরে 2 বার 4 নিবা, অর্থাৎ 4 গুণ 4, 4 4 16। 16 রে 4 দিয়ে ভাগ করলে কত হয়? প্রথম কি বলছিলাম? প্রথম স্কয়ার করতে হবে, তারপরে ওরে 4 দিয়ে ভাগ করতে হবে। স্কয়ার করলে হয় 16, 16 রে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 হয়। তার মানে 4 হলো, ওর সাথে কি নিতে হবে? √3। তাহলে 4√3, 4√3 আছে কই? এই জায়গায়। এই অর্থ। আরেকটা জিনিস খেয়াল করবা যে ক্ষেত্রফলের সময় সবসময় বর্গ একক হবে। এখানে সেন্টিমিটার থাকলে এখানে সেন্টিমিটার, কিন্তু বর্গটা আসবে। ক্ষেত্রফল হলেই বর্গ আসবে। ঠিক আছে, তারপরে 21, তারপর আমার সিলেট বোর্ড 2022 সালে যেটা আছে সেটা দেখি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? বলো তোমরা, মুখে মুখে করবা। 6, তাহলে 6 এর স্কয়ার করলে কত হয়? 6 6 36। এবার 36 কি দিয়ে ভাগ করবো? 4 দিয়ে।
36 দিয়ে ভাগ করলে হয় কত হয় 9, তাই না? 9 9 সাথে কি নেব √3, 9 √3, 9 √3। তোমরা এই যে প্রথমে যেটা করলাম সেটাই আবার রিপিট হয়েছে মনে হচ্ছে, সেটা বুঝছো, সেটাই রিপিট না, আরেকটা বোর্ডে আছে এটা, এই জন্য দাও। তারপর দেখি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে, কি মতো করলাম না এটা, এটা রিপিট হয়েছে আবার। এটা করছি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে 6 × 36, 36 এর তুমি ভাগ করবো কি দিয়ে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে কথা হয় 9, তাহলে 9 √3। কি এবার রিপিট আছে নাকি না, রিপিট আসেনি আগের প্রশ্ন। এবার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 একক হলে ক্ষেত্রফল কত বর্গ একক? 4 একক, তাহলে কি করতে হবে, আমরা 4 এর স্কয়ার করব, 4 এর স্কয়ার করলে কত হয় 4 × 4 = 16, 16 এর 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয় 4 হয়, তাহলে ওই 4 দিয়ে ওই 4 এ ওর সাথে √3 নেব, তাহলে 4 √3 উত্তরে। কোন সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হবে, এবার কিন্তু এটা প্যারা খেয়ে যাবে তোমরা। এবার বলছে এর মান √3, তাহলে কিভাবে করব দেখো, মুখে করব আগে, আমি এখানে দেখাই দিই। এর মান কি বলছে √3 বলছে, তখন তাহলে কিভাবে করব তোমরা করার চেষ্টা করো। এখানে √3 দিলাম, √3 এর উপরে স্কয়ার, তাহলে এখানে 4, এখানে √3। এবার ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, যে স্কয়ার এই রুট, রুট মানে কি বর্গমূল, এটা কি বর্গমূল মানে বর্গের মূলটা, আর স্কয়ার মানে কি বর্গ, এই বর্গ মানে 2 বার গুণ, বর্গ মানে 2 বার গুণ। এখন মনে করো 2, 2 এর বর্গ কত, মানে 2 এর স্কয়ার করলে কত হয়, 2 × 4, 2 এর বর্গ 4, আর বর্গমূল কি এই 4 এর বর্গমূল 2, মানে এই 4টা কোন মূল থেকে বর্গ করে আইছে, মানে কোন কি বর্গ করে 4 বানাইছি সেটা হলো বর্গমূল। যদি বলি কি বর্গ করে আমরা 4 বানাইছি, তার মানে সেটা বর্গমূল। তার মানে 4 বানাইছি কি দিয়ে, 2 দিয়ে বানাইছি 4, তার মানে 4 এর বর্গমূল 2। আর এই 2 দিয়ে কি বানাবো 4, এই 2 যা দিয়ে বানাচ্ছি সেটা হলো বর্গমূল, আর যেটা বানাচ্ছি সেটা বর্গ। 4 এর 2 এর বর্গ 4, আর 4 এর বর্গমূল 2, বুঝছো? তাহলে বর্গমূল আর বর্গমূলের পার্থক্য। আর একটা জিনিস দেখবা, যে এই বর্গ এবং বর্গমূল কেটে যায়, অর্থাৎ আমার মনে করা আছে এখানে √8, √8 নামে আছে, বুঝছো? যদি √8 থাকে, √8 থাকে, তাহলে এবার যদি এর উপরে একটা স্কয়ার থাকে, এরকম স্কয়ার, তাহলে এই স্কয়ার এবং রুট কেটে যায়, মনে রাখবা। বর্গ এবং বর্গমূল একসাথে থাকলে কেটে যায়, সেরকম এই রুট এবং স্কয়ার কেটে যাবে। আবার এরকম না থেকে যদি থাকতো যে 2 এর স্কয়ার এর উপরে, 2 এর স্কয়ার এর উপরে রুট, দেখো আলটিমেটলি রুট এবং স্কয়ার এক জায়গায় পড়ছে, রুট এবং স্কয়ার একই বৃত্তের উপরে থাকলে সেটা কি হবে, কেটে যাবে। তাহলে দেখো এই যে মুছে ফেলি, এই যে দেখো এইখানে √3 এর উপরে স্কয়ার, রুট এবং স্কয়ার আছে না, রুট এবং স্কয়ার থাকলে কি হবে, কেটে যাবে। তাহলে শুধু রুট স্কয়ার কেটে গেলে শুধু 3 থাকলো, 3 শুধু 3 থাকলো। তাহলে এই 3টা দেখো কোথায়, এই 3টা কি উপরে না, এই 3 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো, 3 এবং √3 গুণ করলে 3√3, নিচে 4, এটা কি উত্তর আছে, √3/4। প্রশ্ন হলে এবার আমরা মুখে কিভাবে করব, মুখে সেইভাবে করব, যে √3 স্কয়ার করবো, √3 স্কয়ার করলে কত হয় 3 হয়, তাই না? আর 3 রেখে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, পয়েন্ট চলে আসছে। এখন পয়েন্ট চলে আসছে, পয়েন্ট নিতে হবে, কিন্তু তুমি অপশনের দিকে খেয়াল করবা যে অপশনে কি কোনো পয়েন্ট আছে, অপশনে যেহেতু কোনো পয়েন্ট নাই, তার মানে আমরা পয়েন্ট নিয়ে যাবো না, অঙ্কটা আমরা ওইভাবে রেখে দেবো। তাহলে √3 স্কয়ার করলে 3 হয়, তাহলে 3√3/4, এটা উত্তর, বুঝলা? তাহলে ভাইয়া এখানে তোমার, আমি যদি তোমারে বলি এই যে √3 না থেকে √5 আছে, তখন কি করবা, করো এই অঙ্কটা তোমরা করো দেখি। √3 না থেকে তোমার আছে √5, তাহলে এখানে কি দেবা, √5 দেবো, করো দেখি পারো কিনা। এখানে √5 দিলাম, তাহলে রুট স্কয়ার কেটে গেলে কি থাকে, শুধু 5 থাকে, শুধু 5 থাকে, শুধু 5 থাকলো, তাহলে উপরে ক্ষেত্রে 3 জায়গায় কি থাকলো, 3 জায়গায় 5, আর নিচে 4, তাহলে 5√3/4, বুঝলা?
এবারও দেখো 5 এর 4 দিয়ে ভাগ করলে আমার পয়েন্ট আসে, কিন্তু পয়েন্ট আমার উত্তরে নাই, তাই জন্য পয়েন্ট নেব না, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখি আমাদের পরে কি আছে। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার। এটা করলাম তো, বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা পড়ছি এটা আমরা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√3 সেন্টিমিটার হলে, 2√2 সেন্টিমিটার হলে এখন কি করবো দেখো, এখানে একটা মজার ট্রিক্স আছে, সেটা হলো 2√3, তুমি একটু আগে দেখলা √3, √3 স্কোয়ার করলে কত হয়? 3 হয়, তাই না? √3 স্কোয়ার করলে কত হয়? 3 হয়। তাহলে এখানে √3 না থেকে যদি আমার থাকে 2√3, 2√3, তাহলে এর স্কোয়ার করলে কি হবে? এটা আলাদা, এটা আলাদা, 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 হয়, তাই না? এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে না? গুণ দিলাম, গুণ দিলাম। এবার √3 স্কোয়ার করলে কত হয়? √, এবং স্কোয়ার কেটে যাবে, কি থাকবে? 3। সরি, এখানে ভুল গেছে, 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 এর 2 বার গুণ, তাহলে 2 গুণ 2, 2 গুণ 4, এখানে 4 গুণ √3, তাহলে স্কোয়ার এবং রুটে কেটে গেছে, তাহলে কি থাকে? 3, এই 3 রাখলাম, তাহলে কি তুলি? 3 4 12। তার মানে √2√3 এর স্কোয়ার করলে 12 হয়, √3 স্কোয়ার করলে কি হয়? 12 হয়, বুঝতে পারছো? 12। এবার তাহলে এখানে যেহেতু আছে 2√2, তাহলে এখানে 2√2 দিতে হবে আমার, এখানে 2√2 দিই আমরা, 2√2 এর উপর স্কোয়ার, 2√2 যদি স্কোয়ার দিই, তাহলে এখানে দেখো, এখন বলো 2√3 স্কোয়ার করলে কত হবে? 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 গুণ √2 স্কোয়ার করলে কত হয়? √2 স্কোয়ার কেটে গেছে, কি থাকে? 2, 4 দুগুণ 8, তাহলে এখানে কত হবে? 8, বুঝলা? এবার কি করব? এই 4 দিয়ে 8 এর ভাগ করো, 4 দিয়ে 8 এর ভাগ করলে হয় 2, তাই না? 4 4, 4 দুগুণ 8, 2, 2 আর 2√3, 2√3 উত্তর আছে? উত্তর 2√3 আছে? আছে। মুখে কিভাবে করবা? মুখে জাস্ট করবা কি, যে 2√2 এইটারে তুমি স্কোয়ার করে ফেলো মুখে মুখে, যে ভাই 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয়, আর √2 স্কোয়ার করলে কত হয়? 2 হয়, তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়? 4 দুগুণ 8, তার মানে আলটিমেটলি স্কোয়ার করলে কত হবে? 8 হবে। এবার ওই 8 এর কি দিয়ে ভাগ করতে হয় বলো? 4 দিয়ে। 8 এর কি দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলাম, করলে কত হবে? 2 হবে। এবার 2 এর সাথে কি নিতে হবে? একটা √3 নিতে হবে, 2√3 উত্তর, বুঝলা? সহজ। তোমাদের বাড়ির হোমওয়ার্ক নাও, যে এখানে তুমি 2√2 আছে, ওখানে 2√5, 2√5 এর এটা করে তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখবা, ঠিক আছে? অথবা আমাদের ফেসবুক যে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? গ্রুপের নাম হলো গোল্ডেন একাডেমি হেল্পলাইন, যে কোনো সমস্যা তোমার পাশে, এই নামে সার্চ দিলে গ্রুপটা বেরিয়ে যাবে, ওখানে তুমি জয়েন হয়ে ওখানে তুমি করবা, এটা হোমওয়ার্কটা জমা দিবা, ঠিক আছে? 2√5 এটা। এবার একটু উল্টো এমসিকিউ দিছে হয়তো না, এবার তাড়াতাড়ি আগাই। এমসিকিউটা কিভাবে করব? এই এমসিকিউটা কিভাবে করব? এইখানে দেখো, এবিসি এর এবি সমান বিসি সমান 3 সেন্টিমিটার, তার মানে এই এবি এবং এই বিসি, এবিসি এইটা আর এইটা 3 সেন্টিমিটার, ঠিক আছে? এবার ডিই এবং এফ, তার মানে এই ডি, এই ই, এই এফ, এবি বিসি এবং সিএ, তার মানে এবির মধ্যবিন্দু কোনটা? ডি, বিসি এর মধ্যবিন্দু কোনটা? ই, সিএ এর মধ্যবিন্দু কোনটা? এফ। তাহলে দেখো ডিইএফ, বিসি আমরা বিসি। এবার বলছে ডিইএফ, অর্থাৎ ডিইএফ এই যে খোলের মধ্যে জায়গাটুকু, এই যে কালার দেওয়া আছে, ওই জায়গাটুকু ক্ষেত্রফল। ভাই এত ঝামেলা মধ্যে তুমি দেখবা না, তুমি জাস্ট এইখানে দেখবা, এখানে জিনিসটা দেখো, একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুর মধ্যে একটা কোণ তৈরি হয়েছে। এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো তো? একই রকম ত্রিভুজ কয়টা? সব মিলে একটা, সব মিলের মধ্যে ওর ভিতরে কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে একটা সমবাহু ত্রিভুজের মধ্যে 4টা ত্রিভুজ আছে, সেগুলো সমবাহু ত্রিভুজ। তার মানে তাহলে তুমি কি করবা? এই যে ত্রিভুজটা আছে, ওই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করবা, ওই ত্রিভুজটা ক্ষেত্রফল, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ওর ধার কত, মানে বাহুর দৈর্ঘ্য কত? 3, তাহলে মুখে মুখে করো, 3, 3 এর স্কয়ার করলে কত হয়? 3 3 9, 9 কে দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে, যায় না ভাগ, তার মানে কি করতে হবে? আমরা লিখি এটা,
√3/4 এ স্কয়ার, এ মানে কোনটা 3, 3 স্কয়ার, তাহলে √3 থাকলো, নিচে 4, এবার 3 তিরিকে 9, তাহলে এখানে ভাগ করা যাচ্ছে না, তাহলে 9√3/4। ঠিক আছে, এটা কি আমার সম্পূর্ণ ক্ষেত্রফল। ঠিক আছে, সম্পূর্ণ ক্ষেত্রফল। এইবার দেখো এই ত্রিভুজটার মধ্যে ওই ছোট ত্রিভুজ কয়টা আছে? 4টা আছে, তাই না? তোমরা আমরা নিয়মের মধ্যে যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পল ভাবে অঙ্কটা করছি। এখানে কয়টা? 4টা আছে। তাহলে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটা বেরিয়ে যাচ্ছে না? তোমার যদি প্রশ্ন করা হয় তোমার 4 প্যাকেট বিস্কুটের দাম যদি 12 টাকা হয়, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত হবে? তুমি কিভাবে বের করবা? 12 4 দিয়ে ভাগ করবা। ঠিক সেরকম 4টা ত্রিভুজ আছে, 4টা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের মান বের করতে হবে। 4টা ত্রিভুজের মানের সাথে আমরা কি করবো? একটা ত্রিভুজ ওই 4টা ত্রিভুজ 4 বিয়োগ ভাগ করব, তার মানে এটার মান কত হয়েছে সব মিলে? 9√3/4। এবার এতে কি করব? 4 দিয়ে ভাগ করব। কি করব? 4 দিয়ে ভাগ করব। করি 4 দিয়ে ভাগ, না 9√3/4 ভাগ 4। আমি বুদ্ধ শাস্ত্রের ভাগ এখানে দিলাম। এবার দেখো ভাগ উল্টে কি হয়? 9√3/4, এই ভাগ উল্টে কি হবে? গুণ হবে। যখন ভাগের জায়গায় গুণ দেবো তখন এইবারে উল্টে যাবে। এর নিচে কি আছে? 1, 1টা উপরে, নিচে 4, 1 উপরে নিচে 4। এবার দেখো উপরে 9√3, নিচে 4 4 16। এবার ক্যালকুলেটরে তুমি প্রথম √3 তুলবা। যদি সাইন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে 9√3 একবারে তুলবা, আর যদি এমনি ক্যালকুলেটর হয়, জেনারেল ক্যালকুলেটর হয়, তুমি করবা কি? প্রথম 3 তুলবা, তারপর √3 করবা, করে তার সাথে গুণ করবা 9, যেটা বেরোবে ওইটারে 4 4 16, 16 দিয়ে ভাগ করবা। ভাগ করলে উত্তর কত আসবে দেখবা। উত্তর সম্ভবত খ বেরোবে। উত্তর সম্ভবত খ উত্তর আসবে, দেখবা। আমি আগে থেকে প্র্যাকটিস করছি, এই জন্য বলতে হয়তো এটা আসতে পারে, আর না হলে কোনটা হবে সেটা জানাবা। ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর না, এই জন্য আমি করে দেখাতে পারলাম না। তারপরে আছে কি? একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12। এখন বলো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 3a। তাহলে পরিসীমা কত? 3a সমান 12। তাহলে এর মান কত? 3 এবারে এখানে গুণ আকার আছে, এবারে গেলে ভাগ। 12 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 4। তারপরে এর মান কত? 4। হয়ে গেল সেটা। এই পরিসীমা 12 হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এর মান কত পাইছি? 4। তাহলে ক্ষেত্রফল বের করো 4। তাহলে এখানে এই 4 এর স্কয়ার করো, এই 4 দেখো √3/4 এ স্কয়ার, তার মানে 4 এর স্কয়ার, 4 4 16, √3/4, 4 4 16, 16 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4√3 উত্তর। 4√3 কই? 4√3 খ। বুঝলা? মুখে মুখে কিভাবে করবা? এই যে 12 কত দিয়ে ভাগ করবা? প্রথম পরিসীমা, তাহলে পরিসীমাতে যখন বাহু বের করবো, বাহু বের করতে হলে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে, এই 4 দিয়ে ভাগ, সরি 3 দিয়ে ভাগ করতে হবে। তো 12 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12, 4। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 4। এখন বাহুর দৈর্ঘ্য যা বেরোবে তাতে কি করতে হয়? তাই স্কয়ার করতে হয় না? স্কয়ার করলে কত হয়? 16। এবার 16 কি দিয়ে করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে না? 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4। এবার সাথে √3 নিতে হবে, 4√3। এবার কাজ করে তারপরে আমি জানি এমসিকিউটা কিভাবে করবো দেখো। একটি সমবাহু ত্রিভুজ এডি লম্ব বিসি, এবার সমান সমান এ বি সমান 3 সেন্টিমিটার হলে এ বি ডি এর ক্ষেত্রফল কত? আগের মতো ভাবো, সিম্পল ভাবে ভাবো। এই ত্রিভুজটার তোমার সমবাহু ত্রিভুজ এ বি, মানে এই বাহুটা 3 সেন্টিমিটার, তাহলে এ বি ডি মাঝখানে এইবার এই ত্রিভুজটার মান কত? তুমি কি করবা? প্রথম সম্পূর্ণ বের করবা। সম্পূর্ণ মান কিভাবে বের করবো? 3। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3 এর ক্ষেত্রফল কত হবে? কি বলছিলাম? প্রথমে স্কয়ার করতে হবে, 3 তিরিকে 9 করলাম। এবার কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি হবে? সাথে √3 নিতে হবে। তাহলে 9√3/4। এটা ক্ষেত্রফলের সূত্র না? এটা ক্ষেত্রফলের সূত্র। এবার করবা কি? যে এবার কি করবা? এবার দেখো এখানে কয়টা চাইছে, এটার মান আমি সম্পূর্ণ মান, সম্পূর্ণ মান কি করছি? সম্পূর্ণ মান আমরা ই করছি, বের করছি। এবার লাগবে এইটুকুর মান। তাহলে দেখো এইটুকু এর অর্ধেক না? এইটুকু এর অর্ধেক না? তার মানে দুইটা ত্রিভুজ আছে ভিতরে, একটা ত্রিভুজ বের করতে গেলে কি করতে হবে?
2 দিয়ে ভাগ করবো, তাহলে এটা এর 2 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ 2, একবারে গুণ দিয়ে আমি 1/2 দিচ্ছি। এই 2, এই 2 তো কাটা যায় না, 4 আর 2 গুণ করলে 4 দিনও 8, 9√3/8 আছে, 9√3/8, 9√3/8, এটা উত্তর। বুঝলা? এইভাবে সবকটা সহজই আছে। এবার দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3। এবার উল্টোটা দেখো, ক্ষেত্রফলের সূত্র কি? আগে বাহু ছিল, ক্ষেত্রফল বের করতে হতো, এবার ক্ষেত্রফল আছে, বাহু বের করতে হবে। কিভাবে করবা দেখো, ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a² কত? সমান কত? 25√3। 25√3 কিভাবে করবা দেখো, এইবারে √3 আছে উপরে, এবারে √3 আছে উপরে, দুটা কেটে দিলাম, দুটা কেটে দিলাম, ঠিক আছে, কাটলাম। কাটার পরে এবার কি আছে দেখো, কাটার পরে এখানে a² উপরে লিখলাম, নিচে কত? 4, এবারে 25, এবারে 25, তাহলে এবার এই 4টা আকারে কি আছে? ভাগ আকারে আছে, এবারে গেলে কি হবে? গুণ হবে। এর জায়গায় a² থাকলো, 4 আর 25 গুণ করলে, আর গুণ করলাম, 4 আর 25 গুণ করলে কত হয়? 4 25 100। এবার তুমি এই যে স্কয়ার আছে না, স্কয়ার কাটতে হলে কি করতে হয় বলছিলাম না? রুট করতে হয়। তো এবারে রুট করো, √a² সমান √100, দুই পাশে রুট করতে হবে, এক পাশে করলে কিন্তু হবে না, দুই পাশে রুট করতে হবে। এবার এই √² কেটে গেছে, তাহলে কি থাকে? এ থাকে। এবার এই 100 রুট করলে কত হয়? 100 রুট করলে সম্ভবত 10 হয়, 10, এর মান 10। এর মান যদি 10 হয়, তাহলে চাইছিল কি আমার? বাহুর দৈর্ঘ্য চাইছিল না? তাহলে বাহুর দৈর্ঘ্য 10 হবে। কই গেল সেটা? এই যে 10, বুঝছো? তাহলে 32 নম্বর উত্তর কত হবে? খ। এবার এটা তুমি করো, আবার 25 হচ্ছে, তাহলে 10 হবে উত্তর। তাহলে দুইবার আইছে কেন বারবার? 4√3, 4√3, তাহলে একই সিস্টেমে এখানে √3 ছিল, √3 ছিল, এখানে a² ছিল, এখানে 4 ছিল, 25 এর √3 এর জায়গায় কি দেবো? 4√3। এটা কি করবে? √3 আর √3 কেটে গেল, তাহলে a² থাকলো, নিচে 4 থাকলো, এখানে 25 জায়গায় কি থাকলো? 4 থাকলো। এবার এই যে আর গুণ, 4 আর 4 8, 4 4 4 4 16। এবার এই 16 রুট করবা, 16 রুট করবা কিভাবে? এই রুট করলে 16 রুট করলে কত? 4, তাহলে এর উত্তর হবে 4। ঠিক আছে, একটা সূত্র করলে সব করা আছে। গ। তারপর দেখি আর তিনটা সেট আছে, আর হয়তো 12√3, তাহলে কি হবে? 4√3 দ্বারা কি দেবো? 12√3 দেবো, 12√3 দিলাম, √3 কেটে গেছে, তাহলে 12 থাকে, তাই না? এবার আর গুণ করো, 4 আর 12 গুণ করলে কত হয়? 4 12 12, এবার 24, 4 × 48, তাহলে এখানে লিখলে 48, 48, সরি এখানে 12 হবে, পরে বার আর গুণ করলে এখানে কত হবে? 48 হবে। 48 এর রুট করলে কত হয়? 48 এর রুট করলে কত হয়? 48 তো রুট করা যায় না, তাহলে কি করতে হবে? ও সরি, এখানে পরিসীমা চাইছে, তাহলে তুমি এর মান কত বেরোছে? √48 রেখে দেবে, কিন্তু এর মান কত বেরোচ্ছে? √48 এটুকু বেরোচ্ছে। এর পরিসীমা কত? পরিসীমা, পরিসীমার সূত্র কি? 3e, 3e, তাহলে 3 গুণ √48, √48 তুমি কি করবা? ভাঙ্গাবা একটা জিনিস। এবার এই ভাঙ্গানি একটু কঠিন আছে, কিন্তু ভাঙ্গা না ভাঙ্গায় তুমি এক কাজ করবা, এখানে তুমি ই করবা, কি বলে, এখানে তুমি পয়েন্ট আসে আসুক, তুমি এই 48 রুট করবা, করে পয়েন্ট আসবে যা, ওর সাথে কি গুণ করবা? 3 গুণ করবা, গুণ করে যেটা হবে সেটা বসাবা, ঠিক আছে, যেটা হবে সেটা বসাবা। বসানোর পরে দেখবা তোমার উত্তর তো মিলতেছে না, বসা, এখানে কোনো তো ই নাই, কি বলে, তোমার পয়েন্ট নাই, তোমার পয়েন্ট উত্তর হয়েছে, তুমি তুমি এভাবে রাখবা, রাখার পরে এইগুলো করে দেখবা, 4√3, 4 গুণ √3 গুণ করে দেখবা ওর সাথে মেলে কিনা, তারপরে এটা গুণ করে দেখবা ওর সাথে মেলে কিনা, যেটা মেলবে সেটা উত্তর দিবা। এমসিকিউ এর ক্ষেত্রে এটা। আর তুমি যখন যদি এসকিউ তে পড়ে বা সিকিউ তে পড়ে, তখন এটা 48 ভাঙবা। তারপরে দেখি, একটু সম্ভবত ত্রিভুজের 4√3,
আগের মতো, আগের ডেটা, এগুলো সব তোমরা করবা। একটি সম্পত্তি যে পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে পরিসীমা এবং ক্ষেত্রফল সংখ্যা মান এই বিষয়ে কত একক হবে, এগুলো করবা। আর একটা আছে, এগুলো তোমরা করবা, হ্যাঁ ঠিক আছে। তো ধন্যবাদ। এরপরে আমরা তোমার আরেক টাইপের টাইপ নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, আসসালামু আলাইকুম।